গুড মর্নিং এভরিওয়ান। দেখো আমার সকালটা কিভাবে শুরু হয়। তো প্রথমে সকালে উঠে মুখ ফুক ধুয়ে তারপর আমার কাজ হলো রুটি করা, দুধ জাল দেওয়া, মেয়ের টিফিন বানানো, সব কিছু। তো আমি না বুঝতে পারছিলাম না, দুটো হাঁড়ি ছিল রেগুলার, এই ছোটো হাঁড়িটাই দুধ জাল হয়, ছোটো হাঁড়িটা বের করে তারপর বড় হাঁড়িটা বের করলাম। আর সকালে এত যে তাড়াহুড়ো থাকে আমার, কি বলবো, মানে যে আমি ঘরটাকে, এই যে বাসনগুলো উপর করে রেখেছি ওগুলো যে ঠিক করব, এই টাইমটুকু থাকে না, আগে কাজটা মানে দুধে বসিয়ে দিই, তারপর ওগুলো করি, দেন সব কিছু করি। তো দেখো এবার আমি রুটিটা করব। রুটি করা হয়ে গেলে তারপর মানে কীভাবে যে টাইম যায় বুঝতেই পারি না। রুটি হবে, সবজি হবে, হ্যাঁ, কর্ন সিদ্ধ হবে, ভুট্টা সিদ্ধ করব, বাবু বলেছে ভুট্টা সিদ্ধ খাবে আজকে। তারপর দুধ চাল হবে, ওর পাপাকে খাবার টিফিন দিতে হবে। তো সব কিছু আজকে আমি ভেবেছি যে না, আজকে আমি সকালে ভিডিও দেব, এর জন্য আমি কিছু শর্টস নিয়ে রেখেছি, এগুলোকে এডিট করে আজকে ছেড়ে দেবো। তো হ্যালো, আমি সমাপ্তি ঘোষ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, এই দেখো আমার ময়দা মাখা হয়ে গেল। মানে সকালে যে এত তাড়াহুড়ো থাকে আমার, আমি বোঝাতে পারবো না কাউকে। আমি যে একটু ভালো করে রান্না করব, এই টাইমটা আমার থাকে না সত্যি। তারপর মেয়েকে রেডি করা, এর মধ্যেখানে যে কতবার ভিডিও অফ, মানে কেউ ভিডিও একটা ধরে দিলে খুব ভালো হয়, ভিডিও অফ করেছি, একটু একটু করে জাস্ট নিয়েছি। কোনো সময় একটু বেশি হয়ে গেছে ভিডিওটা, হয়তো কোনো সময় একটু কম হয়েছে, কিন্তু তোমরা মিলিয়ে মিশিয়ে সব কিছু দেখো। আর জানো তো আজকেই ময়দা মাখা, সবজি হলো আলু পটলের, সব কিছু একা হাতে করতে হয়। তো মানে আমি কোন দিকটায় যাব বুঝতে পারি না, তাও কষ্ট করে আমি ভিডিওটা বানিয়েছি। সবাইকে দেখার অনুরোধ রইল, সবাই সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, ঠিক আছে? বেশি বেশি করে, তাহলে আমি আরও কনফিডেন্স পাবো। তো এটাই বলতে চাই যে একা একা থাকাটা খুব কষ্টের, কিন্তু কিছু করার নেই, থাকতে তো হবেই। আগেও বলেছি, এখনও বলছি। এই দেখো আমার রুটি ময়দা মাখা কমপ্লিট, এবার রুটি বানানোর পালা। রুটিটা জানি না কেমন হচ্ছে, তোমরা কমেন্ট করবে। আমি তো আগে রুটি বানাতেই পারতাম না, এখন তো সব শিখে গেছি, পারি, কাজ চালিয়ে নেওয়ার মতো পারি। কিন্তু তোমরা কমেন্টস করবে যে কেমন হচ্ছে আমার রুটি। ঠিক আছে? আর আমার প্রথমেই একটা আমি পায়রার জন্য রুটি করি, তোমরা পরে দেখতে পাবে, এই ভিডিও ক্লিপটা আমি নিয়ে রেখেছি। যখনই আমি তাদেরকে খেতে দিই, মানে জানালা দিয়ে দিই, তো তখনই না ওরা কি সুন্দর উড়ে এসে বসে। তো ফার্স্ট রুটিটা আমি ওদের জন্যই বানাই, প্রথমে একটা ছোট্ট রুটি আমি ওদের জন্য বানাই, ওদেরকে দিই খেতে। আমার খুব ভাল লাগে, সকালবেলা ওরা বেশ উড়ে এসে বসে, খুব ভাল লাগে। দেখো তোমাদেরও আমি দেখাবো এই জিনিসটা, দেখতে পাবে তোমরা। সবাই কী কী কার কাজবাজ হয়ে গেল সবাই একটু কমেন্টস করো। তো আমার সকালটা তো এইভাবেই শুরু হয়, জানি সবারই সকালটা অন্যভাবে শুরু হয়। আমার না সকালবেলা বেডশিট চেঞ্জ করা এগুলো কিচ্ছু হয় না, বিশ্বাস করো আমাকে। ওরা বেরিয়ে যায়, তারপর আমি সব কাজে হাত দিই, কারণ আমার উপায় নেই। সকালে উঠেই আগে আমাকে খাবার রেডি করতে হবেই হবে, তারপর তুমি যা খুশি তাই করো সারাদিন। এই যে ওরা চলে গেল, তো এই একাকিত্বের জীবন। এবার তুমি আস্তে আস্তে, আমি তো পুরো ল্যাদ খেতে 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 তারপর এগুলো করবো। আধা ঘন্টা শোবো, আধা ঘন্টা ঘুরবো, এইসব করবো, টাইম পাস। তারপর মেয়েকে আনতে যাওয়ার টাইমে আমার যে এত তাড়াহুড়ো লাগবে, সেটা আর বলে বোঝানো যাবে না। এই দেখো আমার রুটিগুলো কেমন হচ্ছে। আর না, এক হাতে রুটি মানে ভিডিও করতে গিয়ে আর এক হাতে রুটি, আমার না প্র্যাকটিস নেই। তো আমি ভেবেছি একটা স্ট্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব কিনে নেব, একটু টাইম লাগবে, হয়তো স্ট্যান্ড কিনবো একটা, এইভাবে ভিডিও বানাবো ভেবেইছি। তো দেখা যাক কতটা কি করতে পারি। মাঝে মাঝে হয়তো ব্যস্ততার জন্য ভিডিও করব, আমি তো চেষ্টা করব ভিডিও করার, তো মাঝে মাঝে ব্যস্ততার জন্য তো হয়ে উঠবে না হয়তো বা। তো
তোমরা যেন দেখো ভিডিওগুলো কেমন লাগছে আমাকে জানাবে, কমেন্টস করবে। যদি তোমাদের ভালো লাগে তাহলেও জানাবে, যদি ভালো নাও লাগে তাহলেও জানাবে, তাহলে ভিডিও করবো না। সব কিছু ডিপেন্ড করছে তোমাদের উপরে। কি বন্ধুরা, তোমরা ভালোবাসা দেবে তো আমাকে? হ্যাঁ, আমি কিন্তু খুব ভয় লাগছে, নার্ভাস লাগছে। প্রথম ভিডিওতে সাউন্ড দিচ্ছি, আমি জানি না কেমন হয়েছে। আর আমার কাছে না স্পিকার নেই, কোনো কিছু নেই, তো এর জন্য কী আছে, বাইরে দু একটা আওয়াজও এসছে হয়তো। তোমরা এগুলোকে একটু অ্যাভয়েড করো। তো এই দেখো, এবার আমার রুটিটা ফোলার পালা কেমন হচ্ছে দেখো তো তোমরা। আমার রুটিটা বললাম না, এক হাতে রুটি করা প্রচণ্ড চাপ, ব্যালেন্স হচ্ছে না ঠিক করে। নাহলে আমার প্রত্যেকটা রুটি ফোলে, প্রত্যেকটা রুটি স্পট যদি না হয় প্রত্যেকটা রুটি ফুলবে। আর আমার বর না একটু কাঁচা রুটি, মানে হালকা যে রুটিটা হয় আর কি, হালকা বলতে এই পোড়া পোড়া ভাবটা যদি না হয় ওর ভালো লাগে না, মানে একটু হালকা পোড়া ভাব করতে হবে। ওর জন্য আমি মাঝে মাঝে কী করি, বেশি করে একটু সেঁকে দিই। আর আমি যখন খাই আমি হালকা করি, আমার আবার একটু পোড়া ভাল লাগে না, ওর আবার একটু হালকা পোড়া ভাল লাগে। না হলে বলে কি কাঁচা হয়েছে কাঁচা হয়েছে। এই দেখো এবার আমার সবজি করার পালা। দেখো এইটুকু টাইমের মধ্যে আবার সবজি। বাপরে, আমার না মাঝে মাঝে মাথা হ্যাং করে। কেন তো বন্ধুরা, আমার মতো কার কার পরিস্থিতি হয় প্লিজ কমেন্টস করো। এই দেখো এবার না পায়রাগুলো কি সুন্দর আসবে, তোমরা দেখো একদম। এই একটা চলে আসলো, পরে আরও এসেছিলো কিন্তু আমি ক্লিপ নিতে পারিনি কো। এই দেখো কি একটা ভালো জিনিস। তারপরে হলো আমার বেবি স্কুল যাচ্ছে, এই যে, তো এই ক্লিপটা একটুখানি নিয়েছিলাম। দেখো তো, এই দেখো ওর হেয়ার ব্যান্ডটা না হাত লাগিয়েছে, নেমে গেছে। তো আমাকে বলছে মাম্মা হেয়ার ব্যান্ডটা ঠিক করে দাও আমাকে। দেন আমি আবার ঘরে গেলাম, চিরুনি এনে ঠিক করলাম ওর হেয়ারটাকে। তারপর ওরা বাপ মেয়েতে বেরিয়ে গেল, বাপ বেটি দুজনে সকালবেলা বেরিয়ে চলে যায়, আর আমি ঘরে একা। এই যে দেখো, আমাকে প্রত্যেক দিন যাওয়ার আগে একটা করে ফ্লাইং কিস দেবে, অনেকগুলো দিয়েছে। তারপর বললাম বাই মাম্মা, তারপর মাম্মা চলে গেল স্কুল, আর আমি ঘরে। দেখো এইদিকেও আমি তোমাদের দেখাবো, দেখা যায়। এই দেখো আমার মেয়ে স্কুলে যাচ্ছে, এখন 5টা ঘন্টা স্কুলেই থাকবে, 12:30টার দিকে আবার ওকে আনতে যাবো। ওই দেখো আমাকে টাটা দেবে। আমি না সকালে দাঁড়িয়ে থাকি, ওরা কত দূর যায়, তত দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে কতটা যাচ্ছে। তারপর ঘরে যখন আসি মনটা খারাপ হয়ে যায়, কারণ স্যাটারডে আর সানডে 2 দিন ছুটি থাকে। তো তারপর যখন চলে যায় মনটা খুব খারাপ হয়ে যায়। ওই দেখো আমাকে ওখান থেকে দেখলো, তারপর চলে গেল। বাই বন্ধুরা।